11 এবং 12 কিভাবে করে দেখেন। প্রথমে 11 আমি করাই। এখানে আমি যেহেতু এখানে একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি, আর এখানে এই রাশিটা দিয়ে এই তিনটা রাশির আমার গুণ করা লাগবে। তাহলে আমি আগে উঠেই নেই 2a স্কয়ার মাইনাস থ্রাইস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই রাশিটা দিয়ে আমি গুণ করব। তাহলে আমার a কিউব তারপর b স্কয়ার। কিভাবে গুণটা করে দেখেন। এই রাশিটা দিয়ে আমার এইটার ফার্স্টে গুণ করবো, এই রাশিটা দিয়ে এইটার গুণ করবো, এই রাশিটা দিয়ে এইটার গুণ, এইটার দিয়ে আমার তিনটারে আমার গুণ করতে হবে। তাহলে এখানে সংখ্যা আছে কিন্তু এখানে সংখ্যা নাই। তাহলে আমার এখানে 2 আর এখানে ধরি যদি 1, তাহলে আমার 2ই হবে। এখানে এ হচ্ছে 3টা আর এখানে আছে 2টা, তাহলে আমার e টু দি পাওয়ার 5। আবার এখানে আমার b 2টা কিন্তু এখানে আমার b নাই, তাহলে আমার এই bটা নাই যাবে b স্কয়ার। এখন এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আমার মাইনাস, যেহেতু এখানে সংখ্যা আছে 3 নামে ফেলাম। এখানে b এখানে a আছে 3টা কিন্তু এখানে আমার a নাই, তাহলে আমার a কিউব নামাই ফেলাম। এখানে b 2টা, এখানেও b আমার 2টা, তাহলে আমার b টু দি পাওয়ার 4। এই প্লাসে এখানে আমার প্লাসই হবে। যেহেতু আমার এখানে সংখ্যা নাই, এখানেও সংখ্যা নাই, নামাবো না, তাহলে আমার a এসে যে আমার 3টা নামাইলাম a কিউব, এখানে b 2টা, এখানে b নাই, তারপর আমার এই b স্কয়ার, এখানে c স্কয়ার কিন্তু এখানে c স্কয়ার নাই, এখানে আমি c স্কয়ার নামাই ফেলাম। এইটাই আমার উত্তর। অতএব নির্ণয় গুণফল কি নিচ দিয়ে লিখে দিই 2a টু দি পাওয়ার 5 b স্কয়ার মাইনাস থ্রাইস a কিউব b টু দি পাওয়ার 4 প্লাস a কিউব b স্কয়ার c স্কয়ার। এইটাই আমার অ্যান্সার। দেখেন আমার 12 নম্বরটা ঠিক একই রকমের করামো। আমার s কিউব মাইনাস y কিউব প্লাস থ্রাইস x y z, এইটা দ্বারা আমার গুণ করতে হবে। তাহলে এখানে কি আছে x টু দি পাওয়ার 4 y, এইটা দ্বারা আমার গুণ করব। আর এই রাশিটা দ্বারা এইটার করতে হবে, এটারও করতে হবে, এটারও করতে হবে। এখানে রাশি আমার 3টা, তাহলে আমার এই x দ্বারা এখানে x আছে জায়গা আমার 4টা আর এখানে আছে আমার 3টা, তাহলে আমার x টু দি পাওয়ার 7 হবে। আর এখানে y আছে কিন্তু এই রাশিতে y নেই, তো y টা আমার নেমে যাবে। তারপর আমার এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে আমার মাইনাস হবে। তাহলে আমার এখানে y আছে 4টা কিন্তু এখানে x আছে 4টা কিন্তু y এখানে x নাই, তাহলে আমার x 4, এখানে y একটা আর এখানে 3টা, তাহলে আমার y টু দি পাওয়ার 4। এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস, এখানে যেহেতু 3 আছে 3, যেহেতু এখানে সংখ্যা নেই 3 নেমে যাবে। এখানে x কয়টা 4টা আর এখানে x কয়টা একটা, তাহলে আমার x টু দি পাওয়ার 5। আমার এখানে y কয়টা একটা, এখানে y একটা, তাহলে আমার 2টা y হবে y স্কয়ার। এখানে আমার z আছে কিন্তু এখানে z নাই, এই zটা আমার নেমে যাবে। এইটাই আমার উত্তর। অতএব যদি লিখি অতএব নির্ণয় গুণফল x টু দি পাওয়ার 7 y মাইনাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস থ্রাইস x টু দি পাওয়ার 5 y স্কয়ার z, এইটাই আমার উত্তর। 13-14 কিভাবে করতে হয় দেখেন। 13 এবং 14, এখানেও রাশি 2টা, এখানেও রাশি 2টা, এখানেও রাশি 2টা, এখানেও রাশি 2টা, একটু কঠিন এর দিকে আসছে। আগে ছিল সোজা, আগে ছিল এখানে রাশি 2টা বা 3টা, এখানে ছিল একটা, এখানেও ছিল একটা, এবার এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা। তাহলে আমি এই রাশিটা কিভাবে করি দেখেন। 13 নম্বরটা আগে তুলে লই a টুয়াইস a মাইনাস থ্রাইস b, তারপর আমার থ্রাইস a প্লাস 2b। আগে ভালো করে দেখো, এই রাশিটা দিয়ে আমার থ্রাইস a দিয়া এই দুটো রাশির আমি গুণ করব। প্রথম ফার্স্টে হাতের আমার বাও সাইডে
হাতের বাউ সাইডের এই রাশিটা দিয়া এই উপরের দোনোটা রাশির আমি গুণ করবো, তাহলে 3 দ্বিগুণে আমার 6 এ স্কয়ার, যেহেতু এ হান একটা দুইটা এ স্কয়ার নামাইছি, এই রাশি দিয়ে এইটা হইছে, এই রাশি দিয়ে আবার এইটারে করবো, তাহলে আমার এই রাশি দিয়ে এইটারে, এই রাশি দিয়ে আমার এইটারে করব এখন করবো, তাহলে আমার এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে আমার মাইনাস, তাহলে 3 3 9, এখানে এ আর এখানে বি, এই এ আর এই বি, আমার এই রাশিটার কাজ শেষ। এখানে এই রাশিটা এই রাশি দিয়ে আবার এই দুটোটার আমি করবো, তাহলে আমার কিন্তু বর্ণের সাথে বর্ণ মিলতে হবে। যেমন এখানে যদি আমি গুণ করি, আগে দেখাই আমি, এখানে 2 দ্বিগুণে 4, এই 2 আর এই 2, তাহলে আমার 4 হয়, 4 এখানে প্লাস এই জন্য আমি প্লাস নামাইলাম না, কিন্তু আমার এ আর এখানে এ আর এখানে বি, তাহলে কিন্তু এ বি কিন্তু আমার এখানে আছে, তাহলে আমার এই বর্ণের সাথে বর্ণ আমার কিন্তু লিখতে হবে। কিন্তু আমি যদি এই এখানে এ বি যদি আমি এই রাশিটা নিচে লিখতাম তাহলে কিন্তু হবে না। এবার আমার এই রাশিটা দিয়ে এইটারে গুণ, প্রথম ফার্স্টে আমি এইটারে গুণ করছি, এবার আমার এইটারে আমার গুণ করতে হবে, তাহলে আমার এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাস হবে, তাহলে আমার 3 দ্বিগুণে 6 বি স্কয়ার। এইবার কিন্তু যোগ করা লাগবে। এখন এখানে কিন্তু একটা প্লাস আছে, তা প্লাস থাকলে এখানে একটা প্লাস আছে, কিন্তু আমার ধরে নিতে হবে প্লাস, তাহলে আমার মাইনাস 6 বি স্কয়ার। এখন এই 9 তে গুণে 4 গেলে থাকে আমার 5 এ বি, কিন্তু মাইনাস যেটা বড় এই কারণে মাইনাস এখানে নামাও, আর প্লাস যেটা এসেছে আমার ছোট, আর মাইনাস যেটা কি আমার বড় এই কারণে মাইনাস এখানে নামাইতে হবে, মাইনাস, আর এখানে আছে শুধু 6 এ স্কয়ার। অতএব নির্ণয় গুণফল কি আমার 6 এ স্কয়ার মাইনাস 5 এ বি মাইনাস 6 বি স্কয়ার, এইটাই আমার উত্তর। 14 নম্বরটা কিভাবে করতে হয় দেখেন। আমার আগে অঙ্কটা যদি তুলি আমি, এ প্লাস বি আবার এ মাইনাস বি, উপরেও রাশি দুইটা, নিচেও রাশি আমার দুইটা, তাই এ দ্বারা প্রথম আমার হাতের বাউ সাইডে এইটা আমার হাতের বাউ সাইডে এই এ দ্বারা আমার এই দুটোটারে আমি গুণ করবো থাকে, তাহলে আমার এখানে এ তাহলে আমার এ স্কয়ার, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস, এখানে এ আর এখানে বি, তাহলে আমার এ বি আমি লিখে ফেলাইতে পারি। এবার হচ্ছে বি দ্বারা, কারণ এই এ দ্বারা আমার দুটোটার শেষ, এবার বি দ্বারা, তাই বি দ্বারা আমি দুটোটারে গুণ করলে এখানে বি আর এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে যে মাইনাস, এই প্লাসে মাইনাসে আমি মাইনাস নামাইতে পারি, আর এ বি নিচে আমার এ বি লিখতে হবে, এ আর এই বি, আর এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে আমার মাইনাসই লিখতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এখানে বি একটা আর এখানে বি একটা, তাহলে আমার বি স্কয়ার। এবার যদি আমি যোগ করি, তাহলে আমার একই যদি রাশি হয় এবং যোগ বিয়োগ যদি থাকে তাহলে কাটাকাটি যায়, এটা মনে রাখবো। একই যদি রাশি হয়, দেখতে যদি একই রকমের হয়, আর একটা যদি প্লাস একটা যদি মাইনাস হয়, তাহলে আমার ওই রাশিটা কাটাকাটি যায়, ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমি এই রাশি দুইটা কাটাকাটি করতে পারি। আর এখানে আছে মাইনাস বি স্কয়ার, আর এখানে আছে আমার এ স্কয়ার। অতএব নির্ণয় গুণফল আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, নির্ণয় গুণফল হচ্ছে যে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার।